চেতলা অগ্রণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো। বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম, এটা কেন হবে? আমার এখানে সব ভাষী লোকে, মারোয়াড়ি যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক, গুজরাটি যারা থাকে এখানকার নাগরিক, বিহারি যারা থাকে এখানকার নাগরিক, ইউপি যারা থাকে তারা এখানকার নাগরিক। তো কি বাঙালিদের বাদ দিয়ে? তো মজার কথা দেখছি আমি, এটা কি মজা হচ্ছে নাকি? যে বাংলা দেখলেই আগুনে ছটপট, আমরা সব ভাষাকে ভালোবাসবো কিন্তু বাংলাটাকে চেয়ে নয়। কারণ আমি জন্ম থেকে শিখেছি মা বলতে, কেউ মাকে মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, কিন্তু এটা কমন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা চাই পাড়া প্রতিবেশী সবাই, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব রাজ্যের অধিবাসী যারা এখানে থাকে তারাও সকলে কাজ করে। আমার পরিযায়ী শ্রমিকরা যদি কাজ করতে যায়, তুমি মেরে তাড়াচ্ছ, খুন করছো। আমাদের কত গেছে বাইরে? 22 লাখ ডেকে নিয়ে গেছে, কারণ তাদের ট্যালেন্ট আছে বলে। কিন্তু আমার যে বাইরের রাজ্যে 1.5 কোটি শ্রমিক এখানে কাজ করে, সেটা কি কেউ জানে না? কোনোদিন তার হিসেব নিয়েছে? আমি তো মনে করি তারাও আমাদের গর্ব। কেউ ঘর তৈরি করে, শুনুন মজাটা কি জানেন তো? একটা বিল্ডিং তৈরি করে ওই শ্রমিকরাই। যখন তৈরি করলো তখন মাসের পর মাস খেটে তৈরি করলো, আর যখন বিল্ডিংটা উদ্বোধন হলো তখন কিন্তু আর ডাক পেল না। এটাই আমাদের সমাজের নিয়ম। তো আমরা কেন ভাববো না যে মানুষটা চাষ করে ধান উৎপাদন করে সে আমাদের ঘরের মেধা? যে মানুষটা আজকে দুর্গা প্যান্ডেল ধরুন যারা তৈরি করেছে, মাতৃমূর্তি তৈরি করেছে, এটা কি সৃষ্টি নয়? কেউ ঢাক বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ তাসা বাজাচ্ছে, কেউ নানা রকম শৈলী তাদের প্রবর্তন করছে, তো এটা কি তাদের কৃতিত্ব নয়? কেউ ব্রিজ তৈরি করছে, এটা কি তার কৃতিত্ব নয়? তাকে আমি ছোট করব? তারা না থাকলে কোত্থেকে হতো? মনে রাখবেন, যারা সৃষ্টি করে তারাই আসল মেধা এবং তারাই আসল মানুষ, যারা সবাইকে নিয়ে সমাজটাকে গড়ে। আর যারা মনে করে আমি একা থাকবো আর কেউ থাকবে না, তার মতো স্বার্থপর আর কেউ হয় না। আমার আজকে এই কথাটুকু বলার প্রয়োজন ছিল বলে আমি বললাম। আর জিএসটির যে অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন, আমি চাই আপনারা আরো পান। তাতে রাজ্যের সব কেটে নিলেও আমার কিছু যায় আসে না, মানুষ সুফলটা পাক। আর ইন্স্যুরেন্স কোম্পানি যেন টাকা না বাড়ায়, প্রিমিয়াম যেন না বাড়ায়, এটা আমরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছি। কিন্তু তাই বলে আমরা কিছু বলছি না বলে, ভদ্রতা করছি বলে একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না। ক্রেডিটটা রাজ্যের, ডিসক্রেডিটটা তোমাদের। তোমরা হিরেতে ট্যাক্স বসাওনি, জিরেতে বসিয়েছিলে। মানুষের প্রতিবাদ এখানে ক্যান্সারের ওষুধে বসিয়েছিলে, কিডনি ডায়ালিসিসে বসিয়েছিলে, অল অ্যান্টিবায়োটিক্স যত ড্রাগ বসিয়েছিল। এখনো ওষুধের দাম লাগাম ছাড়া। তারপরে মরা যারা সব একত্রিত হয়েছে, কেউ যুদ্ধ করছে, কেউ ধ্বংস করছে, কেউ লোকটারি দিচ্ছে কোমরে শিকল বেঁধে, আবার কেউ ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা জ্বালা জঞ্জালে আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। তা সত্ত্বেও আমি মনে করি আমরাকে বাংলাকে ভালোবাসি, তার কারণ এই দেশটা আমার। বাংলা না থাকলে দেশটাই থাকতো না। আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া, আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা। আপনার তো প্রয়োজন নেই অন্য ধর্ম মানা, কিন্তু আপনি অসম্মান কেন করবেন? একটা স্কুলে
বলছে, আমি নামটা জানি, তাকে ধরবো, ধরেছিলাম একবার। ধরুন এক একটা পরিবার এক এক জিনিস খায়। বাংলার লোকেরা ডিম মাছ টাছ খায়, মাংস। এবার বিহারের লোকেরা একটু ছাতু ভালোবাসে, একটু ঠেকুয়া ভালোবাসে। ধরুন সাউথ ইন্ডিয়ানরা ধোসা ভালোবাসে, গুজরাটের লোকেরা ধোকলা ভালোবাসে, মারাঠার লোকেরা তাদের মতো খাদ্য পছন্দ করে। এক এক দেশে এক এক রকম। বাচ্চাদের স্কুলে গেলে বলে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে 5 বছরের বাচ্চা, বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যাওয়া যাবে না, মানে সকাল 8টায় বাচ্চাটা বেরোচ্ছে। এবার তাকে ভাত রুটি কিছু না, খাবার কি আমি শুনেছি পাস্তা, তার নাহলে নুডলস। এটা হয় কখনো? মানে সব ননভেজ খাওয়া বন্ধ। যারা করছে তাদের সাহসটা বড্ড বেশি। আমার কথা হচ্ছে, কে ভেজ খাবে কে না ভেজ ননভেজ খাবে সেটা তাদের নিজস্বতা, নিজস্ব অধিকার। আমরা কিন্তু রুটিও খাই, আমরা ইডলিও খাই, আমরা ছাতুও খাই, আমরা চাপাটিও খাই, আমরা দুর্গা পুজোও করি, আমরা নবরাত্রিও করি, আমরা দিওয়ালিও করি, আমরা ছট পুজোও করি, আমরা গুরুদ্বারেও যাই, আমরা বড়দিনও করি। তাহলে বাঙালিদের নিয়ে এত সমস্যা কিসে? আসলে বাংলার মেধাটা খুব ভালো, বাংলার প্রতিভাটা খুব ভালো, বাংলার ট্যালেন্টটা খুব ভালো। বাংলা একসময় ইউনাইটেড ইন্ডিয়ার কলকাতা ছিল ক্যাপিটাল। ইংরেজরা তখন বুঝলো বাঙালিদের সাথে লড়াই করা সম্ভব নয়, সেই জন্য ক্যাপিটালটাকে উঠিয়ে নিয়ে দিল্লি চলে গেল। ওখানে তো ভোভা, শুধু কিছু হাতে বন্দুক, কিছু বন্দুকধারী আর কিছু বেগধারী, সবটাই বাইরে থেকে আনা, সবটাই বহিরাগত।